বলতেন, যখন তোমাদের কারোর সাথে দেখা হবে তখন তোমরা বলবে হাই, হ্যালো, হাউ আর ইউ। আর তুমি এসব বাদ দিয়ে সালাম দিলে কেন? আরে বোন থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার চিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হাদিস পাকে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কারোর সাথে কথাবার্তার আগে সালাম আদান প্রদান করো। তা বাদ দাও এসব, এখন বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমে ভালো আছি। তুমি আবারও গেও ভাষা বললে? নাউজুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো কেন? তা বলবো না? তুমি জানো না, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন। আর তুমি এসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন, আমাদের যখন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর আলোকে বলতে হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর সেটা যদি খারাপ দিক হয়ে থাকে তাহলে বলতে হয় নাউজুবিল্লাহ। তা যাই হোক, তুমি এরকমই ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদবের পোশাক পরে কোথায় যাচ্ছ? কি তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? আমি এই ড্রেস পরেছি, আর এই ড্রেস পরা কি কোনো অপরাধ? আর যাই হোক, তুমি কি ভাবছো তোমার মতো এরকম হামড়া চামড়া পোশাক পরে ঘুরবো? আরে আমার মতো এরকম ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শেখো। হায় আফসোস, বোরখা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, জেনাবে বিচারে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্চা পচমগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। এই কখন থেকে তো শুনে যাচ্ছি পর্দা পর্দা করেই যাচ্ছ, তা পর্দার মানেটা কি বলো তো? পর্দা মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। পর্দা হলো ইসলামের একটি বিধান। আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল কাহাফের শুরুর দিকেই বলেছে, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে আবারও জানিয়ে দিয়েছেন অকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। চিনি যেমন যত্নে রাখলে তাতে পিঁপড়ে লাগা কঠিন, তেমনি মুসলিম মেয়েরা পর্দা করলে তাকে অপমান করা তার থেকেও কঠিন। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো দুটো 5 টাকা নোট, দুটোরই বয়স 8 বছর, একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সে রাখা আছে। যেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে, ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে। আর যেটা যত্নে বাক্সে রাখা আছে সেটা এখনো নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি নারীর ঠিক তেমনই পার্থক্য। তা যাই হোক, আমি তোমার সাথে আজে বাজে তর্ক করে সময় নষ্ট করে ফেলেছি। আমি চললাম, আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেল। দাঁড়াও বোন, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি সব ফালতু বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? নামাজ পড়ে আমি কি করব? আর আমি তো আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না, নামাজ পড়ে আমি কার কাছে মাথা নত করব? নাউজুবিল্লাহ বোন, তুমি এ কি বললে? আরে আল্লাহকে তো দেখাই যায় না, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব? আচ্ছা বোন, তুমি যেই বাতাসটা অনুভব করো তাকে কি তুমি দেখতে পাও? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন সেটাও কি তুমি দেখতে পাও? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আচ্ছা বোন, তাহলে নামাজ পড়ে কি হবে? বোন তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এবং এর পরপরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের চাবি হলো নামাজ। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুতথুড়ে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবা গো মা গো করে চিৎকার করব, তখন ঠিক জান্নাতের চাবি করে দিব। বোন তুমি বলছো তোমার বয়স 70-80 হলে তুমি জান্নাতের চাবি ঠিকই বানিয়ে নেবে, কিন্তু তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল বলতে পারি, কিন্তু যৌবন বয়সের সব আমি জিবরাইল
কি প্রশ্ন করবে, করো না। আচ্ছা বোন, আমি শুনেছি নাকি কিয়ামতের দিন সূর্য মাথার উপরে আসবে, মাথার ঘেনু টকটক করে ফুটবে, তখন কি আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দেবেন? হ্যাঁ অবশ্যই। কাদেরকে আরশের ছায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদের ছায়া দান করবে। এক, ছাড়া ন্যায় বিচার করে। 2, যে যুবক বা যুবতী যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দেবে। 3, যে ব্যক্তির হৃদয় মসজিদে ঝুলান্ত থাকে, অর্থাৎ যার সবসময় মসজিদে যেতে মন চায়। 4, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য পরস্পরকে ভালোবাসে। 5, যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে কিন্তু প্রদক্ষিণ করে সে আল্লাহকে ভয় পায়। 6, যে ব্যক্তি গোপনে দান করে। 7, যে ব্যক্তি গোপনে বা নির্জনে আল্লাহর জিকির করে। আচ্ছা বোন, তুমি এত কিছু শুনলে তবুও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? কে বলছে ইচ্ছে করছে না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে সব কিছুই জানি। আচ্ছা বোন, তুমি বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। বোন, তুমি বলো তো ফজরের নামাজ কত রাকাত? ও এই কথা, এ তো আমি টুরি মেরে বলে দেবো। ফজরের নামাজ 6 রাকাত। ও বুঝলাম। বোন, তুমি সানাটা বলো তো। এই তুমি কি আমাকে পাগল ভাবছো? আমাকে দেখে কি মিষ্টি দোকানে ময়রা বলে মনে হচ্ছে? আমি মিষ্টি দোকানে ময়রা না, যে ছানা কিভাবে বানাই সেটা বলবো। আর তুমি এক কাজ করো, আমার ফোনটা 2 দিনের জন্য ধরো না, নেটে গিয়ে সার্চ করবে ছানা কিভাবে বানাই, দিয়ে দেবে। আর সেটাও না যদি পারো, আমি টাকা দিচ্ছি, মিষ্টির দোকানে গিয়ে ছানা কিনে খেয়ে নিও, আর ছানা বানানো শিখতে হবে না। বোন, আমি তোমাকে যে ছানার কথা বলছি এটা সেই ছানা নয়। কেন? ছানা কি 2 রকমের হয়? বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা আর আমি বলছি নামাজের ছানার কথা। ও এই কথা, তো প্রথমটা একটু বলো তো শুনি। সুবহানাকা আল্লাহ। থাক, আর বলতে হবে না। আসলে এত চাপে মাথাটা গরম হয়ে গেছে। আমি বলছি শোনো, সুবহানাকা আল্লাহুম্মা, সানা আল্লাহ মাঝখানে হবে কি আর জানি না। বোন, তোমার হয়নি, আমি বলছি শোনো। হ্যাঁ বলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা বোন, আমি না ইসলাম সম্পর্কে কিছুই জানি না। আমি ইসলাম সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি। আসলে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না। আমাকে ইসলামের পথে আসতে হলে কি কি করতে হবে? প্রথমে তোমাকে তাওবা করতে হবে এবং আমাদের মাদ্রাসার হুজুর মুহাম্মদ কারি সাইফুল ইসলাম সাহেবের কাছে ভর্তি হতে হবে। ইনশাআল্লাহ বোন, আমি কালই তোমাদের মাদ্রাসায় ভর্তি হব। বোন, তা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে, করো না। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি কোন দিকে ফিরে নামাজ পড়বো? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা মসজিদে হারাম তথা কাবার দিকে ফিরে নামাজ আদায় করো। ঠিক আছে বোন। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি কেমন ভাবে আদায় করব? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন তোমরা শিষ্টাচারে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করো। ঠিক আছে বোন। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি কেমন ভাবে দোয়া চাইবো? বোন, তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র ভদ্রতার সাথে দোয়া চাইবে। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আরে বোন, ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ মহান আল্লাহ তাআলাকে দাও। বোন, তোমাদের মাদ্রাসার নামটা কি বলো তো? আমাদের মাদ্রাসার নাম হলো আলমনগর খারিজিয়া চিস্তিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। ঠিক আছে বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।